মাইগ্রেন সাধারণ মাথা ব্যথা না শরীরের নীরব সংকেত? মাথার এক পাশটা কি হঠাৎ করে খুব তীব্র ব্যথা করে? আলো বা শব্দ কি সহ্য করা কঠিন হয়ে পড়ে? বমি বমি লাগে? অনেকে তখন বলেন এটা তো সাধারণ মাথা ব্যথা, কিন্তু বাস্তবে মাইগ্রেন সাধারণ মাথা ব্যথার মতো না। মাইগ্রেন এমন একটা সমস্যা যেটা বাইরে থেকে খুব একটা বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এটা মানুষকে ভীষণ কষ্ট দেয়, মানুষ অনেক অসহায় ফিল করে। আজকে ভিডিওতে আমরা একটু সহজ ভাষায় বলার চেষ্টা করব যে মাইগ্রেন আসলে কি, এটা কেন হয়, আর কি করলে আমরা এটাকে সহজভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি। মাইগ্রেন মানে শুধু যে মাথা ব্যথা তা নয়, এটা এক ধরনের নিউরোলজিক্যাল সমস্যা। এই ব্যথা অনেক সময় মাথার একপাশে হয়, নাড়ির মতো স্পন্দনের একটা অনুভূতি দেয় এবং কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত এই ব্যথাটা চলতে পারে। মাইগ্রেনের সময় মস্তিষ্ক অতিরিক্ত সংবেদনশীল বা ওভার সেন্সিটিভ হয়ে পড়ে, তাই আলো, শব্দ, গন্ধ এগুলো সহ্য করা অনেক সময় কঠিন হয়ে যায়। অনেকের ক্ষেত্রে ব্যথা শুরু হওয়ার আগে শরীর কিছু সংকেত দেয়, যেমন চোখের সামনে আলো ঝিলমিল করা, চোখে ঝাপসা দেখা, হাত পায়ে ঝিনঝিন অনুভূতি, এগুলোকে বলা হয় অরা। সব মাইগ্রেনে অরা থাকে না, কিন্তু যাদের থাকে তারা আগে থেকেই বুঝে যান যে মাইগ্রেনের ব্যথাটা শুরু হতে যাচ্ছে। এখন প্রশ্ন আসে যে মাইগ্রেন কেন হয়? সত্যি কথা বলতে কি, মাইগ্রেনের একটি যে কোনো সুনির্দিষ্ট কারণ আছে সেটা নয়। অনেক ক্ষেত্রে হরমোনের পরিবর্তন, অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ, ঘুমের অভাব, সময়মতো খাবার না খাওয়া, শরীরে পানির ঘাটতি সব মিলিয়ে কিন্তু মাইগ্রেনের মতো একটি সমস্যা শুরু হয়ে যেতে পারে। এবং নারীদের মধ্যে এই মাইগ্রেনের ব্যথাটা একটু বেশি হওয়ার প্রবণতাটা দেখা যায়, বিশেষ করে মেয়েদের মাসিক বা পিরিয়ডের আগে বা পরে অনেকের ক্ষেত্রে এই মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে এবং এর পেছনে হরমোনের একটা বড় ভূমিকা রয়েছে। কিছু খাবারও কিন্তু মাইগ্রেন বাড়িয়ে দিতে পারে, যেমন চকোলেট, অতিরিক্ত চা বা অতিরিক্ত কফি, পুরনো চিজ বা পনির, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো সবার ক্ষেত্রে একরকম না হলেও অনেকের ক্ষেত্রে এগুলো ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ অনেকের ক্ষেত্রে এগুলো মাইগ্রেনের ব্যথা হঠাৎ করে শুরু করে দিতে পারে বা ব্যথা বাড়িয়ে দিতে পারে। আরেকটা বড় সমস্যা হচ্ছে যে মাইগ্রেন হলে মানুষ কিন্তু ব্যথা কমাতে বারবার পেইন কিলার খায়। শুরুর থেকে একটু আরাম পাওয়া গেলেও পরে সেই ওষুধটাই কিন্তু ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে। এটাকে বলা হয় মেডিকেশন ওভার ইউজ হেডেক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি, সেটা হচ্ছে যে মাইগ্রেন কি পুরোপুরি ভালো হয়? সত্যি কথা হচ্ছে যে সবসময় এটা পুরোপুরি ভালো হয় না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। সবচেয়ে দরকারি যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে নিজের ট্রিগারগুলোকে চিনে ফেলা, যে কোন জিনিসে ব্যথা বাড়ে সেটা বুঝতে পারলে কিন্তু মাইগ্রেন আপনি অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। নিয়মিত ঘুম, সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, আপনার দৈনন্দিন ছোট ছোট অভ্যাসের পরিবর্তনগুলোই কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথা কমাতে অনেক বড় একটা হেল্প করতে পারে। স্ট্রেস কমানোটাও খুবই জরুরি, কেননা দীর্ঘদিনের মানসিক চাপ এটা কিন্তু মাইগ্রেনের ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। সে কারণে গভীর শ্বাস, মেডিটেশন, নিজের জন্য কিছু সময় রাখা, একটু রিল্যাক্সেশন প্র্যাকটিস করা, এগুলো কিন্তু আপনাকে অনেক হেল্প করতে পারে। যাদের মাইগ্রেন ঘন ঘন হয় তাদের ক্ষেত্রে প্রিভেন্টিভ ওষুধ দরকার হয়। এই ওষুধগুলো ব্যথা হলে নয়, ব্যথা কমাতে নিয়মিত খেতে হতে পারে। এখানে একটা ভুল ধারণা আছে যে ব্যথা কমে গেলেই ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে। এই সিদ্ধান্তটা নিজে না নিয়ে ডাক্তারের পরামর্শে নেওয়াই ভালো। আর একটি কথা সবসময় মনে রাখবেন যে কোনো ওষুধ খাবার আগে অবশ্যই আপনি ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নেবেন।
আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি আপনার এরকম এক্সপেরিয়েন্স হয় যে হঠাৎ করে জীবনের সবচেয়ে ভয়ানক মাথা ব্যথার সাথে আপনার হাত পা অবশ হয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, চোখে হঠাৎ করে আপনি অন্ধকার দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু শুধু মাইগ্রেন ভেবে বসে থাকবেন না। এগুলো আপনার শরীরের অত্যন্ত জরুরি সতর্ক সংকেত হতে পারে বা অত্যন্ত জরুরি একটা সিগন্যাল হতে পারে। বিশেষ করে এগুলো কিন্তু স্ট্রোকের লক্ষণ হতে পারে। সবশেষ একটা কথা পরিষ্কার করে বলার চেষ্টা করব যে মাইগ্রেন আসলে কোনো অলসতা না বা কোনো বাহানা না কিংবা কোনো এক্সকিউজ না। এটা শরীরের এক ধরনের একটা বাস্তব সমস্যা। মাইগ্রেনে ভোগা মানুষগুলো নীরবে অনেক কষ্ট সহ্য করেন, আমরা অনেক সময় কিন্তু সেটা বুঝতে পারি না। কাজেই আপনার আশেপাশে, আপনার বাড়িতে, আপনার অফিসে যদি একজন মাইগ্রেনের রোগী থাকে, তাকে অবশ্যই আপনি একটু সহানুভূতির দৃষ্টিতে দেখবেন। কেননা মাইগ্রেন শুধুমাত্র যে তার একটি শারীরিক সমস্যা তা নয়, এটা তার মানসিক স্বাস্থ্যকেও কিন্তু হ্যাম্পার করে। কাজে আপনার একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কিন্তু সেই মানুষটির জন্য অনেক কাজে আসতে পারে। এই ভিডিওটা যদি আপনাকে বা আপনার পরিচিত কাউকে একটু হলেও হেল্প করে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। কমেন্টে লিখুন মাইগ্রেন হলে আপনার সবচেয়ে কষ্টের লক্ষণ কোনটা। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সেই কারণে আমরা সব সময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।